আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা মানুষ, আমরা কিন্তু স্বপ্ন দেখতে আর সুন্দর সুন্দর আশা করতে খুবই পছন্দ করি। নিজেদের বাচ্চারা যখন বড় হয় তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের লেখাপড়া নিয়ে আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। যখন একটা ভালো স্কুলে দিতে পারি তাকে, একটা ভালো স্কুলে চান্স পায়, তখন কিন্তু ওর পিছনে সময় দেওয়া শুরু করে দেই। আপনাদের সবার দোয়ায় আমার ছোট ছেলেটা একটা ভালো স্কুলে ওকে ভর্তি করিয়েছি। এই যে এই স্কুলটা হচ্ছে বারিধারা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। ওর ইন্টারভিউ ছিল আর আমি ওকে নিয়ে গিয়েছি। ছোট্ট পাখিটাকে জীবনে ফার্স্ট আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য নিয়ে গেলাম। আল্লাহর রহমতে ও ইন্টারভিউতে টিকে গেছে আর আমি ওকে ভর্তি করিয়ে আসছি। বাসায় এসে আপনাদের ভাইয়া এত সুন্দর, এত মিষ্টি একটা পেঁপে নিয়ে আসছে, ওটা কেটে দিলাম। তারপর সকালের নাস্তায় আসার সময় বাইরে থেকে পরোটা, সবজি আর ডাল নিয়ে আসছি। পরোটাটা এত ভালো ছিল খেতে। তারপর দুপুরের আয়োজনে চলে আসলাম। আজকে আমি পাতলা মসুরের ডাল রান্না করেছি, সাথে কচুরমুখী দিয়ে দেশি কই মাছ দিয়ে রান্না করেছি, আর আমার ছেলেদের জন্য মাছ ফ্রাই করেছি। ওরা কিন্তু এই কই মাছটা কাটার জন্য খেতে চাচ্ছে না, তাই আমি আলাদা করে ওদের জন্য মাছ ফ্রাই করে নিয়েছি। আমার যে সকল মিষ্টি আপু ভাইয়ারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন। ভিডিওতে কমেন্টসের সংখ্যা যেমন তেমন, কিন্তু লাইকের সংখ্যা বলতেই নেই। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অন্যান্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই সব আপু ভাইয়াদেরকে বলবো, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন, আর যদি মন থেকে ভালোবাসেন একটা লাইক দিয়ে পাশে থেকে যেতে পারেন এবং একটা কমেন্টস করে যেতে পারেন। আপনাদের কমেন্টস ধরে আমি আপনাদের চ্যানেলে পৌঁছে যাব ইনশাল্লাহ। এখানে আমি মশারির ডালের বাগারটা দিয়ে নিলাম। আমরা কিন্তু এভাবে ডালে ফোড়ন দিয়ে থাকি। আমরা মাঝে মাঝে বাগারও বলি, আবার ফোড়নও বলি। আমার কিন্তু এভাবে ডালের মধ্যে শুকনা মরিচ দিলে খুবই ভালো লাগে শুকনা মরিচটা খেতে, তাই আমি মাঝে মাঝে ভেজে রাখা শুকনা মরিচটা ডালের মধ্যে এভাবে দিয়ে থাকি। আমার মতো কোন কোন আপুরা এভাবে ঝাল ঝাল করে ডালটা খেতে পছন্দ করেন, একটা কমেন্টস করে জানাতে পারেন। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন রুই মাছগুলো ভেজে নিচ্ছি আমার ছেলেদের জন্য। ওরা এভাবে মাছ ফ্রাই করলে খেতে খুবই পছন্দ করে, তাই আমি চেষ্টা করি আমার বাচ্চাদের পছন্দের খাবারগুলো তৈরি করতে। আমি একজন মা হিসেবে আমি চাই আমার বাচ্চারা যেভাবে খেতে চায় আমি ঠিক সেভাবে রান্না করতে। আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়াদেরকে আমি ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি। ইনশাল্লাহ চেষ্টা করব সময় দিতে। আর পাশাপাশি নতুন নতুন ভিডিও আসছে। আমি কিন্তু ট্যুরে যাচ্ছি, ব্যাগ গোছানো শেষ, এখন কিন্তু ট্যুরে যাওয়ার পালা। ইনশাল্লাহ আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে, আর আমার মিষ্টি আপু ভাইয়ারা খুব এনজয় করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আমি চেষ্টা করি প্রতিনিয়ত আমার মিষ্টি আপু ভাইয়াদেরকে আমার নতুন ভিডিও এবং সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। তারপরও অনেক সময় হয়ে ওঠে না আমি নতুন হিসেবে, তাই প্লিজ ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি অন্য সাইডে এখন কচুরমুখীটা রান্না করব। আমার হাজব্যান্ড ব্যবসা করে, দোকানে খাবার দিতে হবে, তাই আমি একটু তাড়াহুড়া করে রান্নাটা করছি। আর বাচ্চাদেরও কোচিংয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, ওরা স্কুল থেকে আসছে, তাই আমি রান্নাটা তাড়াহুড়া করে নিচ্ছি। ছোট ছেলেটাকে নিয়ে ইদানিং খুব দৌড়াদৌড়িতে ছিলাম। ওকে ইন্টারভিউতে নিয়ে যাওয়া, তারপর ওর ভাইভা পরীক্ষা ছিল ওখানে নিয়ে যাওয়া, ওকে ভর্তি করানো, ওর ড্রেসের মাপ দেওয়া, সব মিলিয়ে খুব ব্যস্ত সময় পার করছি। তাই আমি
সবার ভিডিওতে দেখতে পারছি না, সব আপু ভাইয়াদেরকে সময় দিতে পারছি না। প্লিজ সবাই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আমার কিন্তু মশলা কষানোর জন্য আমি যে মশলাটা কষিয়ে নিয়েছি ওখানে একটু ঝোলের পানি দিয়ে দিলাম, আর মশলাটা কষানোর পরে আমি এখন কচুরমুখী দিয়ে দিয়েছি। আমি কিন্তু এভাবেই সবসময় কচুরমুখীটা রান্না করি, কারণ অনেক কচুরমুখী কেন জানি সিদ্ধ হতে চায় না, তাই আমি এমনভাবে কষিয়ে নেই যেন কষানোর মধ্যেই সিদ্ধটা হয়ে যায়। এখানে আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে। লাস্টে যে তেলটুকু ছিল আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এভাবেই মাছটা ফ্রাই করি। আর এখন আমি ভাতটা টানিয়ে নিলাম আর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন রুটিগুলো পরের দিনের জন্য হাফ সেঁকা দিয়ে নিব। আমি কিন্তু এভাবেই আমার কাজগুলো এগিয়ে রাখি, কারণ আমার তিন ছেলে তিন সময় স্কুলে যায়, কোচিংয়ে যায়। এখন আমি ওদেরকে সময় দিব না, আমার কাজে আমি ব্যস্ত থাকব, তাই আমি চেষ্টা করি আগেই রান্নাগুলো সেরে ফেলতে। প্রতিনিয়ত আমার এইসব কাজগুলো আমি একটু চেষ্টা করি যেভাবে গুছিয়ে রাখলে আমার জন্য সহজ হয়, আমি ঠিক সেইভাবে গুছিয়ে রাখি। এখানে আমার কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই যে দেখেন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন কই মাছগুলো দিয়ে দিব ফুটে আসলে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি তরকারিতে গরম পানি দেওয়ার জন্য। এই যে দেখেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দেশি কই মাছ দিয়ে এভাবে কচুরমুখী রান্না করলে খুবই ভালো লাগে। এই যে দেখেন আমার ডালের কালারটা এত সুন্দর আসছে। এভাবে ডাল রান্না করলে আমার ছেলেরা খুব পছন্দ করে, আমিও এভাবে খেতে খুব পছন্দ করি। আপনাদের ভাইয়ার খুব পছন্দ এই ডালটা। আর এই যে দেখেন আমার বাচ্চাদের জন্য আমি মাছটা ফ্রাই করে নিয়েছি। এভাবে বাচ্চারা মাছটা খেতে খুব পছন্দ করে। আর অন্য সাইডে দেখেন কচুরমুখী রান্না হয়ে গেছে। কচুরমুখীটা এত মজা হয়েছে আর দেখতে খুবই লোভনীয়। এতক্ষণ যেসব আপু ভাইয়ারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।